ও মাই গড, এই আমার গাড়িতে ধাক্কা খেয়ে তো। ও দাদা, দাদা শুনছেন? ও দাদা, হ্যাঁ, আরে এ তো মরে গেছে, এর তো গুলি লেগেছে। হ্যালো 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 স্যার, আমি কর্মাকার রোড থেকে কথা বলছি। স্যার এখানে একটা লাশ আছে স্যার, স্যার ওর গুলি লেগেছে স্যার। স্যার আপনি প্লিজ তাড়াতাড়ি কাউকে এখানে পাঠান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে আছি স্যার, এখানেই আছি স্যার। লাশটা কোথায় গেল? কমল, তোমার নাম কমল? হ্যাঁ স্যার। ক্রাইম ইউনিট, তুমি ফোন করেছিলে? হ্যাঁ স্যার। কোথায় লাশ? স্যার জানি না স্যার। জানি না মানে? স্যার ফোন করার আগে লাশটা এখানেই ছিল স্যার, কিন্তু যখন আমি পেছনে ঘুরে দেখলাম তখন লাশটা ছিল না। আর স্যার নেশা করেছো? না স্যার, আমি নেশা করি না স্যার। স্যার স্যার লাস্ট এখানেই ছিল স্যার, স্যার এখানে আমার সামনে। স্যার আমি সত্যি কথা বলছি স্যার। কতটা খেয়েছো? স্যার আমি মদ খাই না স্যার। রিল্যাক্স, একটু ঠান্ডা মাথায় ভাবুন। স্যার আমি বাড়ি যাচ্ছিলাম স্যার, আমার তাড়া ছিল। আর হঠাৎ আমার গাড়ির সামনে একটা লোক এলো। আমি হঠাৎ করে ব্রেক মারলাম আর ওই লোকটা পড়ে গেল। আমি ভাবলাম যে গাড়ি ধাক্কায় হয়তো পড়ে গিয়ে থাকবে। আমি বাইরে এসে দেখলাম যে ও মরে গেছে স্যার, ওর গুলি লেগেছিল এইখানে। স্যার তারপরে আমি আপনাদের ফোন করলাম, আর যখন পেছনে ঘুরে দেখি যে স্যার লাশ আর ছিল না। আমার তো তোমার কথায় কিছু গন্ডগোল লাগছে। কি গড়বড় স্যার? আমার হাতে এখনো রক্ত লেগে আছে। যদি কোনো গড়বড় থাকতো তাহলে আমি ফোন কেন করতাম? এ তো রক্ত। এর মানে লাশ এখানে ছিল স্যার? রক্তের দাগ ওই দিকে, জঙ্গলের দিকে গেছে। এই অন্ধকারে কিছু দেখা যায়? হ্যাঁ চলো, এদিকে এসো, সাবধানে। চিরাগ পাখি, ইয়েস স্যার। তোমরা ওদিকটায় যাও। রাইট স্যার। ইয়েস স্যার। তুমি আমার সঙ্গে এসো। চিরাগ, কি হয়েছে? ওই দেখো। স্যার কি হয়েছে? কি হয়েছে? স্যার ওই দেখুন।
স্যার এটা তো একটা মেয়ে। এই লাশটাই দেখেছিলে? না স্যার, আমি আমি এই এই লাশটার ব্যাপারে কিছু জানি না। আমি একটা ছেলের লাশ দেখেছিলাম স্যার। ক্রাইম ইউনিটকে ফাঁসাচ্ছ? মজা করছো? আমার সঙ্গে মজা আরে করছো? না হ্যাঁ? স্যার, আমি কেন মজা করতে যাব? আমি সত্যি বলছি স্যার, আমি একটা ছেলের লাশ দেখেছিলাম স্যার। ছেলের জায়গায় মেয়ের লাশ আসলো কি করে? আমি কিচ্ছু জানি না স্যার। আর ইউ শিওর? ইয়েস, আই অ্যাম শিওর স্যার, আমি একটা ছেলের লাশ দেখেছিলাম। বাকি ইয়েস স্যার। লাশটা চেক করো। ইয়েস স্যার। স্যার, স্যার একেও গুলি করা হয়েছে। স্যার স্যার না স্যার, চিরাগ, স্যার আমি কিছু তল্লাশি করিনি করো। স্যার। স্যার আমি সত্যি কিছু করিনি স্যার। স্যার হাত প্লিজ তোলো। স্যার, স্যার আমার বিশ্বাস করুন স্যার। স্যার আমি আমি একটা ছেলের লাশ দেখেছিলাম স্যার, আমার বিশ্বাস করুন স্যার। স্যার এর কাছে কিছুই নেই। যদি তোমার কথা মেনে নিই, তুমি ওখানে ছেলের লাশ দেখেছিলে, তার মানে এখানে দুটো খুন হয়েছে। স্যার, এটা যদি মেয়েটার লাশ হয়ে থাকে তাহলে ছেলেটার লাশও আশেপাশেই কোথাও আছে। ছেলের লাশ পাওয়াটা খুব দরকার, তাই না? চিরাগ, তুমি আমার সঙ্গে চলো। বাকি Yes, sir. ফরেন্সিককে ফোন করো, এখানেই দাঁড়াও। Yes, sir. তুমি আমার সঙ্গে এসো। হ্যালো, ফরেন্সিক ডিপার্টমেন্ট। এত তাড়াতাড়ি লাশটা কোথায় চলে যেতে পারে স্যার? ওটা তো আমিও ভাবছি। এ তো রক্তের দাগ মনে হচ্ছে, ইয়েস স্যার। তাই না? মনে হচ্ছে লাশটাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আমি বলেছিলাম না স্যার আপনাকে? এসো। টানার চিহ্ন শেষ, লাশ গায়েব, খুনি উদাও। মনে হচ্ছে খুনি লাশটাকে ওখান থেকে টেনে নিয়ে এখানে এসে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। হতে পারে। একটা কথা মাথায় ঢুকছে না, মেয়েটার লাশ ফেলে দিয়ে ছেলেটার লাশ নিয়ে গেল কেন? স্যার টায়ারের দাগ। আরে তাই তো, এটা তো টায়ারের দাগ। এদিকে তো রাস্তা নেই, তার মানে এদিকে গেছে। এদিকে টোল আছে, ওটাকে ও নিশ্চয়ই ক্রস করেছে। এই, শ্শ্, হ্যাঁ স্যার। ডিউটির সময় ঘুমোচ্ছ? কিছুক্ষণ আগে এই দিক দিয়ে কোনো গাড়ি গেছে? গাড়ি কিরকম গাড়ি? সেটা তো আমরাও জানি না। এই ধরো আধ ঘন্টা 1.5 ঘন্টা আগে বেরিয়েছে এখান থেকে। হ্যাঁ স্যার, একটা সবুজ রঙের গাড়ি এদিক দিয়ে গিয়েছিল। তুমি এত বিশ্বাসের সাথে কি করে বলছো? ম্যাডাম, এদিক দিয়ে খুব কমই গাড়ি যায়, আর রাতের বেলা বড়জোর 2-3টে গাড়ি যায়। আমার পুরো মনে আছে একটা সবুজ রঙের গাড়ি যেতে দেখেছি। গাড়ি এদিক থেকে এসেছিল? হ্যাঁ হ্যাঁ, ওই দিক দিয়ে। তুমি ড্রাইভারের মুখটা দেখেছিলে? না না স্যার। আর অন্য কিছু দেখেছিলে? একটু মনে করো। দেখেছি বলতে গাড়ির কাঁচ একটা খোলা ছিল আর টোল দিল। আমি তো কেবল হাতটাই দেখলাম। আর হ্যাঁ, লোকটা হাতে 3টে আংটি পরেছিল। আংটি পড়েছিল? কিরম আংটি? ও 3টেই 3 রকমের। তুমি গাড়ির নাম্বারটা দেখেছিলে? না না, ওটা তো দেখিনি স্যার। সবুজ রঙের গাড়িটার জন্য ওয়্যারলেস করে দিয়েছি স্যার। লেটস হোপ ওরা কিছু জানতে পারবে। কি করে কোত্থেকে জানবে? এই শহরে কি ওই রঙের গাড়ি কম?
হতে পারে ওই রঙের গাড়ি কোনো শহর কিংবা কোনো স্টেট থেকে এসেছে। স্যার, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে এই খুনিটা একটা লাশ কেন নিয়ে গেল, দুটোই কেন নিয়ে গেল না? আমিও সেটাই ভাবছি। ও মেয়েটার লাশটাকে ফেলে রেখে ছেলেটার লাশ নিয়ে চলে গেল। তার মানে আমাদের কাছে আর কোনো ক্লু নেই, শুধু মেয়েটির লাশের ছবি ছড়া, তাই না? বাকি ওই ফটোটা স্যার, আমি ওটা প্রেসে পাঠিয়ে দিয়েছি। বাড়ির লোকজন যদি কেউ আসে তো আমরা এটুকু জানতেই পারবো যে এই মেয়েটা কি। আমি সব জানি, এরাই মেরেছে আমার মেয়েকে। আপনি এরকম কেন বলছেন? ম্যাডাম আপনি নিজেকে একটু সামলান প্লিজ। এরা কারা আর এদের দোষ দিচ্ছেন কেন? এরা মেয়ের বন্ধু। এরা যদি বন্ধু হয় ওকে কেন মারবে? কালকেও দিল্লি যাওয়ার কথা ছিল এদের সাথে, কিন্তু ও যায়নি। তারপর জানি না, এরাই মেরেছে আমার মেয়েকে। আপনি এটা কি বলছেন আন্টি? ও আমাদের বন্ধু ছিল, আমরা ওকে কেন মারতে যাব? স্যার স্যার আমরা কিচ্ছু করিনি স্যার। স্যার সত্যিটা এটাই যে ও বাড়ির লোককে মিথ্যে কথা বলেছিল। মিথ্যে কেন বলেছিল? ও আসলে দিল্লি যাচ্ছিল, কিন্তু আমাদের সাথে না। ও বলেছিল যে যদি আঙ্কেল আন্টি জিজ্ঞেস করে তাহলে বলে দিবি যে আমাদের সাথে যাচ্ছে। তোমাদের সঙ্গে নয় তো কার সঙ্গে যাওয়ার কথা ছিল? স্যার সেটা আমরা জানি না। আচ্ছা একটা কথা বলো, যদি মিতার দিল্লি যাওয়ারই ছিল তাহলে জঙ্গলে কি করে পৌঁছলো? আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না স্যার। আমরা মিতাকে অনেকবার জিজ্ঞেস করেছি যে ও দিল্লি কার সাথে যাচ্ছে, কিন্তু না, ও একবারের জন্য বলেনি। আর আন্টি প্লিজ বিলিভ করুন, আমরা কিচ্ছু করিনি। মিতা যার সঙ্গে যাচ্ছিল সেই ওকে খুন করেনি তো? আপনি কি মিতার ফ্লাইট ডিটেলস আর ফোন নাম্বারটা দিতে পারবেন? স্কাইউইংস ফ্লাইট 385, রাত 10:30টার ফ্লাইট ছিল। সো ফ্লাইট ডিটেলস। আমি ফ্লাইটের ডিটেল চেক করছি, তুমি ফোনের ডিটেল চেক করো। থ্যাংক ইউ। হ্যালো, ইয়েস স্যার, আপনার দিল্লির টিকিট কনফার্ম হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, হ্যাভ এ নাইস ডে। হ্যালো স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? একটা ইনফরমেশন চাই প্যাসেঞ্জারের ব্যাপারে। আই এম সরি স্যার, এইভাবে আমরা ইনফরমেশন দিতে পারি না, ইটস এগেইনস্ট দ্য রুল। ক্রাইম ইউনিট থেকে এসেছে, আমার নাম নাগেশ। ক্রাইম ইউনিট? হ্যাঁ, ইনফরমেশনটা কি দেবেন? ইয়েস স্যার। নাম হলো মিতা সাহা, ফ্লাইট নাম্বার 385, কাল রাত 10:30টার ফ্লাইট ছিল। ওয়ান সেকেন্ড স্যার। মিতা সাহা, ইয়েস স্যার, এই নামে একটা টিকিট তো বুক করা হয়েছিল, কিন্তু ফ্লাইটে বোর্ড করেননি। আচ্ছা, কি ওর সঙ্গে আর কেউ ট্রাভেল করছিল? স্যার দুটো টিকিট একসাথে বুক করা হয়েছিল, একটা মিতা সাহার নামে আর একটা কোনো রকির নামে। স্যার রকি? এই রকি কি ফ্লাইটে এসেছিল? না স্যার, উনিও ফ্লাইট বোর্ড করেননি। রকির ব্যাপারে আর কোনো ইনফরমেশন আপনার কাছে আছে? অ্যাকচুয়ালি স্যার দুটো টিকিটই মিতা সাহার কার্ড থেকে হয়েছিল, তাই রকির ব্যাপারে কোনো ডিটেলস নেই আমাদের কাছে। এনিওয়ে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। এই রকিটা আবার কি? ওকে, থ্যাঙ্কস। মিতার গত 3 দিনের ফোন রেকর্ডসে যতগুলো নাম্বার ছিল আমি সবকটাতে কল করেছি, আত্মীয়, বন্ধু, কল সেন্টার। মাত্র একটা নাম্বার আছে যেটায় কেউ তুলছে না। আর তোমার মনে হয় যে এই নাম্বারটায় কোনো ব্যাপার আছে? আই এম শিওর, কারণ টাইম দেখে এটা মনে হচ্ছে যে মিতাকে যখন ফোনটা করা হয়েছে সেই সময় ও জঙ্গলের মধ্যেই ছিল। নাম্বারটা দাও ওর, আমি দেখছি কার নাম্বার। হ্যালো, আমার এই নাম্বারটা কিছু হলো? ডিটেলটা চাই।
মিস্টার নাগেশ রিপোর্ট করছে স্যার। স্যার এয়ারলাইন্সে গিয়েছিলাম, রিপোর্ট নিয়ে এসেছি। হোজ দ্য বস? আপনি স্যার। ডোন্ট বি দ্য বস। কার নম্বর ছিল? স্যার এটা একটা পিসিও নাম্বার, যেটা জঙ্গলের বাইরে। পিসিও? জঙ্গলের বাইরে? ওখান থেকে কেউ ফোন কেন করবে মিতাকে? রকি। রকি? রকি? রকি আবার কে স্যার? রকি সে যার মিতার সঙ্গে দিল্লি যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি। যাওয়া যাক। কোথায়? ওই টেলিফোন বুথে। খোঁজ করতে হবে ফোন কে করেছিল। দেখুন আমরা ক্রাইম ইউনিট থেকে। আমি আছি তো। রোজ সকালে দোকান কটার সময় খুলিস? 9টার সময়। কেন? কেন? হ্যাঁ, আমরা এসেছি ক্রাইম ইউনিট থেকে। একটা কেসের ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বলুন। পরশু রাতে 9:36 নাগাদ এই ফোন বুথ থেকে কেউ ফোন করেছিল। কে করেছিল বল? কি হলো, চুপ করে আছিস কেন? সো রিল্যাক্স। দেখুন, পরশুদিন রাতে এখানে 2টো মার্ডার হয়েছে। মার্ডার? আমরা সন্দেহ করছি যে খুনি এখান থেকেই ফোন করেছিল। তাই একটু ভাবনা চিন্তা করে বলো, সেই রাতে 9:36 নাগাদ তোমার দোকানে কেউ এসেছিল কিনা বলো। দেখুন স্যার, এখানে খুব কম লোকই আসা যাওয়া করে, আর রাত হলে তো এখানে কেউই আসে না। আরে মনে কর না, আরে ভাব একটু, সময় নেই আমাদের হাতে। সো রিল্যাক্স, মনে করুন, কিছু তো মনে পড়বে। হ্যাঁ, একটা লোক এসেছিল, আমার ঠিকমতো মনে নেই, এই রাত্রি 9:30 ওই রকমই হবে, কিন্তু প্রথম থেকে একটু সন্দেহ লাগছিল। কেন? ওই লোকটা এলো, গাড়িটা সাইড করলো আর ফোন করে চলে গেল। গাড়ি? কেমন গাড়ি ছিল? ম্যাডাম, গাড়িটা বড় ছিল। রংটা কি ছিল? হ্যাঁ, সবুজ রঙের ছিল। তুমি আরো কিছু নোটিস করেছিলে ওই লোকটার ব্যাপারে? হ্যাঁ, মনে পড়েছে, লোকটা ফোন করবার জন্য গাড়ি থেকে যখন হাতটা বের করেছিল, ও আঙুলে অনেকগুলো আংটি পড়েছিল, 3টে বড় বড় আংটি। তার মানে খুনি মিতাকে এখান থেকেই ফোন করেছিল। তাহলে এই লোকটা কে? মিতার ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী এটাই বলছে, ওর বডিতে 2টো আঘাত আছে, একটা গুলির আর একটা অন্য কিছুর। তাহলে কিসের? চিরাগ, দ্বিতীয় আঘাতটা কিসের? বলো। কোনো পুরনো আঘাতকে খোঁচানো হয়েছে, হাত দিয়ে চেরা হয়েছে। হোয়াট? কিন্তু কেউ এরকম কেন করবে? কিডনি বার করার চেষ্টা করেছিল হয়তো। না স্যার, সব বডি পার্টস একদম ঠিকই আছে, আঘাতটাও খুব বেশি গভীর নয়। পুরনো ঘাকে খুঁচিয়ে দিয়েছে, ঘা খুব বেশি গভীর নয়। তার মানে শরীর থেকে কিছু বের করার চেষ্টা করেছিল। স্যার, কি বের করতে পারে? সিম কার্ড, কোনো চিপ বা কোনো বড় ইনফরমেশন স্যার। না, ডায়মন্ডস। ডায়মন্ডের থেকে বেশি দামি জিনিস আর কি হতে পারে? মুম্বাইয়ে ডায়মন্ডসের স্মাগলিং একটা দলই করে। ডায়মন্ড জড়িত সব ক্রাইম ওই দলটাই করে। ইয়েস, ডায়মন্ডস।
বলুন স্যার, কি জন্য ডাকলেন? মুম্বাইয়ে ডায়মন্ডসের স্মাগলিং কে কে করে? শম্ভু আর ওর গ্যাং। কিভাবে করে? এরা দুজনের টিমে কাজ করে স্যার, একজন ক্যারিয়ার আর অন্যজন বডিগার্ড। ক্যারিয়ার মানে? ক্যারিয়ার বলতে স্যার যে নিজের শরীরে হিরে লুকিয়ে রাখে। স্যার এটাও শুনেছি যে এরকম দুজন গায়েব হয়ে গেছে, আর এটাও শুনেছি যে জঙ্গলের মধ্যে যে লাশটা পাওয়া গেছে, যার ছবি কাগজে ছাপা হয়েছিল, সেও একজন ক্যারিয়ার। বডিগার্ড হিরেগুলো নিয়ে গায়েব হয়ে গেছে। শম্ভুর গ্যাংয়ের ব্যাপারে কি জানিস? না স্যার, আমি কিছু জানি না, তবে পলাশ জানে স্যার। কে পলাশ? ও আগে শম্ভুর দলেই কাজ করতো স্যার, হিরের স্মাগলিং করতো। গত বছর পুলিশের হাতে ধরা পড়ে যায়, 6-7 মাস আগেই ছাড়া পেয়েছে। এখনো কি কাজ করে শম্ভুর গ্যাংয়ে? না স্যার, শুনেছি ও এই সমস্ত 2 নম্বরই কাজ ছেড়ে দিয়েছে। আর এটাও শুনেছি স্যার ও গণেশ সোসাইটিতে কোথাও একটা থাকে স্যার। বাকিটা আপনি দেখে নিন। পলাশ, পলাশ, মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। আমি এখানে আছি ভেতরে। ক্রাইম ইউনিট। স্যার আপনি কেন এসেছেন স্যার? আমি কিছু করিনি স্যার। তোকে কিছু জিজ্ঞাসাবাদ করব। স্যার স্যার আমি কিছু জানি না স্যার। জানি আমি। সেই জন্যই তো তোর কাছে এসছি। শম্ভুর গ্যাংয়ে তুই কাজ করতিস না? হ্যাঁ স্যার। গ্যাংয়ের ব্যাপারে কি কি জানিস? আমি কিছুই জানি না স্যার। জানিস তো তুই সব কিছুই, কিন্তু বলতে চাইছিস না। এই রকম নয় তো যে তুমি এখনো শম্ভুর হয়ে কাজ করো? না স্যার, স্যার আমি খারাপ কাজ ছেড়ে দিয়েছি স্যার। 1 বছর জেল খেটেছি, অনেক হয়েছে। দরজা কেন খুলে রেখেছিস? আমাদের জন্যে? স্যার স্যার আমার পায়ে প্রবলেম আছে স্যার, আমি নিজে নিজে চলতে পারি না। কি হয়েছে পায়ে? স্যার আমি ক্যারিয়ার ছিলাম, শরীরের মধ্যে হিরে লুকিয়ে রাখতাম। এত কাটাছেঁড়া হয়েছে স্যার, অপারেশনের পরে আর শরীর কাজই করতে চাইছে না। এই কাজে একটা ছেলে আর একটা মেয়ে মিসিং আছে। কিছু জানিস ওদের ব্যাপারে? নতুন মেয়ে ছিল স্যার, মিতা। প্রথমবার হিরে নিয়ে যাচ্ছিল। বডিগার্ড পুরনো ছিল, রকি। রকি স্যার শম্ভুর সাথে অনেক বছর ধরে কাজ করছিল। মানে আমার একদম ঠিকই শুনেছিলাম, মিতা ক্যারিয়ার ছিল আর রকি ওর বডিগার্ড। হতে পারে রকি মিতাকে মেরেছে। হতে পারে স্যার, হতে পারে। তুইও তো শম্ভুর গ্যাংয়ে কাজ করতিস অনেক বছর ধরে। রকিকে তো নিশ্চয়ই চিনিস। হ্যাঁ হ্যাঁ স্যার, খুব ভালো করে জানি স্যার। দেখতে কেমন ছিল? স্যার লম্বা, কানে দুল পরে স্যার, হাতে ট্যাটু আছে, 3-3টে আংটি পরে স্যার। ওর কাছে বড় গাড়ি ছিল সবুজ রঙের? হ্যাঁ হ্যাঁ স্যার ছিল। বলতে পারবে রকিকে কোথায় পাবো? হতে পারে নিজের জীবন বাঁচাতে ইন্ডিয়া থেকেই পালিয়ে গেছে। স্যার আপনাদের আমি এত কিছু বললাম, এটা কাউকে বলবেন না, তাহলে শম্ভু আমাকে ছাড়বে না স্যার। শম্ভু? স্যার মানে মিতাকে যে ফোন করেছিল সেই রকি ছিল। কিন্তু ওই দ্বিতীয় লোকটা যে কমলের গাড়ির সামনে এসেছিল, যার লাশ গায়েব হয়ে গেছিল, সে কে ছিল স্যার? কোথাও কমল ওর লাশ গায়েব করেনি তো? এটা তো আমরা তখনই জানতে পারবো যখন রকিকে খুঁজে পাবো।
খুব মজাদার কেস, খুব মজাদার কেস এটা। রকি, কমল, পলার সব খুব ইম্পর্টেন্ট চরিত্র। আই এম ফাইন, ইটস অল রাইট। একটা দুর্দান্ত ফিল্ম হতে পারে, কিন্তু এই রকি সবচাইতে ইন্টারেস্টিং ক্যারেক্টার। পলাশ যেন কি বলেছিল, হিরে নিয়ে পালিয়ে যাবে, রাইট? ইয়েস স্যার। না, রকি কোথাও যেতেই পারে না, বিনা সাহায্যে হিরে স্মাগল করতে পারবে না। কথাটা তো ঠিকই, কিন্তু রকি তো উধাও। ওর গ্যাংয়ের লোকেরাই ওকে খুঁজছে। হয় তোমরা রকিকে খুঁজে পাবে, নয়তো কোনো লাশ, আর ওই লাশটাই তোমাদের রকির কাছে পৌঁছে দেবে। স্যার, আমরা জঙ্গলে অনেক খুঁজেছি, কিন্তু সেখানে কোনো লাশই নেই। ভাবো, রকি কিছুতেই চায়নি ওই লোকটার লাশ কেউ খুঁজে পাক, সেই জন্যে ও ওই লোকটার লাশটাকে গায়েব করে আর মেয়েটার লাশটা ওখানে রেখে যায়। যদি ওই লাশটাকে লুকোনো ওর কাছে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে ওই লাশটাকে নিয়ে ও কখনোই টোল পার হওয়ার সাহস দেখাবে না। আর আজকাল একটা লাশকে নিয়ে শহরে ঢোকা, যেখানে সব রাস্তায়, সব সিগন্যালে, সব পার্কিং লটে এত চেকিং হয়, না 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 না, দ্যাটস ইম্পসিবল। রকি কখনোই ওই লাশটাকে জঙ্গল থেকে বার করার দুঃসাহস দেখাবে না। ওই লাশটাকে জঙ্গলেই কোথাও লুকিয়ে রেখেছে। স্যার, আমরা রক্তর দাগ রোড পর্যন্ত পেয়েছিলাম, সেটা থেকে আমরা এটাই অনুমান করেছিলাম যে খুনি লাশকে গাড়ির মধ্যে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, আর যেখানে রক্তের দাগটা শেষ হয়েছে সেটা টোল থেকে কতটা দূরে? প্রায় ধরুন 5 কিলোমিটার। আর কমল কটা নাগাদ পুলিশকে ফোন করেছিল? 11:05 নাগাদ। আর আপনারা ওখানে কখন পৌঁছলেন? 11:35। আপনারা টোলে কখন গিয়েছিলেন? আধ ঘন্টা ধরে তো আমরা লাশ খুঁজছিলাম, তারপর গাড়িতে বসে টোলে পৌঁছলাম এই 5-10 মিনিট পর। ওই 12:15 নাগাদ? হ্যাঁ স্যার। ওই টোলের গার্ড আপনাদের কি বলেছিল? ওই গাড়িটা ওখান দিয়ে কখন পাস করে? আমাদের পৌঁছানোর 20 মিনিট আগে হবে। শেষ রক্তের দাগ থেকে কমলের গাড়িটা ঠিক কত দূরে ছিল? যদি সোজা যাওয়া যায় তাহলে স্যার মাত্র 10 মিনিট। তার মানে ঠিক 11:05 রকির লাশটা গাড়িতে তুলেছিল, আর 11:55 ও টোলটা ক্রস করেছিল। কিন্তু যে রাস্তা ক্রস করতে 20 মিনিট লাগার কথা, সেটা ওর 50 মিনিট লাগলো কেন? আমি কিছু বুঝলাম না। রকির টোলে পৌঁছতে এত সময় লাগলো কেন? আধ ঘন্টা এক্সট্রা। কি করছিল ও? কোনো জরুরি কাজ হয়তো লাশটাকে লুকোচ্ছিল। আপনারা রক্তের দাগ রাস্তা অবধি দেখলেন, তারপর আপনারা লাশটা খোঁজা ছেড়ে দিলেন শুধু এইটা ভেবে যে খুনি লাশটাকে গাড়ি করে নিয়ে চলে গেছে। তার মানে ওই লাশটাকে ওই জায়গা থেকে টোলের আগে কোথাও লুকোনো হয়েছে। স্যার, আপনার সিক্স সেন্স তো অসাধারণ। আপনি একদম ঠিক ভাবছেন নাগেশ, এর মধ্যে কোনো সিক্স সেন্স নেই চিরাগ। খুনির দৃষ্টিভঙ্গিতে দেখো, পুরো গল্পটা সামনে চলে আসবে। আমি ঠিক বললাম তো? তাহলে ওই দ্বিতীয় লাশটা কার ছিল? আরও জঙ্গলে কি করতে গেছিল? রকি ওই লাশটা লুকোনোর জন্য এত মেহনত কেন করলো? দেখো, এখানে দাঁড়িয়ে তো এই উত্তরগুলো পাওয়া যাবে না। যাও, লাশটা খোঁজো। এসো, তাড়াতাড়ি এসো। এই সেই জঙ্গল, যাও খোঁজো, এখানেই কোথাও আছে লাশ। চিরাগ পাখি, তোমরাও যাও। কিন্তু স্যার, আপনি যাবেন না? আরে আমি তো অনেক লাশ খুঁজেছি, আমি গেলে তো পেয়েই যাব। তোমরা কি করতে আছো? যাও খোঁজো, না হলে তো আমি আছি।
স্যার স্যার এখানে কিছু আছে। স্যার ওইদিকে। স্যার এই যে এখানেই লাশ আছে, আই এম শিওর। পেয়েছো কি? শিওর কি করে হলে? স্যার পাতাগুলো সব এক জায়গায় জড়ো করা আছে, কেউ নিশ্চয়ই পাতাগুলো পিছনে কিছু লুকিয়ে রাখার চেষ্টা করেছে। কি বলছো কি? আরে আমি তো দেখতেই পাইনি। অ্যাম আই ব্লাইন্ড? সরাও সরাও, পাতা সরাও, খোঁজো। আগে দেখো, আগে দেখো। পাতা সরাও, সরাও পাতা। ও মাই গড, ও এই ছিল যাকে রকি মেরেছে। এটাই কমলের গাড়ির সামনে এসেছিল স্যার। ট্যাটু আর একটা কানে দুল। স্যার পলাশের ডেসক্রিপশনের হিসাবে তো এই রকি। আর কিছু পেলে? না ম্যাডাম। যদি এ রকি হয় তাহলে একে কে মারলো স্যার? সো এই মিতাকে মেরেছে আর তারপর কেউ একে মেরে দিয়েছে, আর নয়তো কোনো তৃতীয় লোক এদের দুজনকে মেরে দিয়েছে। বলা হয়েছে? তোমার বলা হয়ে গেছে? কত ভাবো তোমরা। এ মিতাকে মারেনি, মিতার শরীর তো ছেঁড়া হয়েছিল, আর এর হাতে রক্তের কোনো দাগ নেই। দেখো, স্যার মানে কেউ প্রথমে মিতাকে মেরেছে আর তারপর একে। স্যার এই যদি রকি হয় তো টোল পার করে যে গাড়িটা গিয়েছে তাতে কে ছিল? তার হাতেই তো আংটি ছিল স্যার। দেখো তো। স্যার আংটি তো নেই, কিন্তু তার দাগ আঙুলে আছে। তার মানে খুনি এর আংটি পড়েছিল এবং টোলে গিয়ে জেনে বুঝেই হাত বের করেছিল যাতে সবার নজর ওই আংটির ওপরই পড়ে, আর আমাদের সন্দেহ এর ওপর। রাইট স্যার। এই দুটো খুনি খুব ভেবেচিন্তে করা হয়েছে, খুব চতুরতার সঙ্গে কাজ করেছে। কোনো সাক্ষ্য নেই, কোনো প্রমাণ নেই, কি করে পাবো একে? আমরা তো রকিকে খুনি ভাবছিলাম, কিন্তু ও তো মরে গেছে। আর কোনো ক্লুও নেই স্যার, ডেড এন্ড। চিরাগ, ডেড এন্ডেও সূত্র পাওয়া যায়। বলো তোমাদের ফরেন্সিক রিপোর্ট কি বলছে? দ্যাটস ফাইন, আমি করে নেব। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী মিতা এবং রকির শরীর থেকে যে গুলিগুলো পাওয়া গেছে তারা একে অপরকে ম্যাচ করে। তার মানে গুলি দুটো একই বন্দুকের। তারপর? স্যার রকিকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। তার মানে খুনি রকিকে ভালোভাবেই চিনত, না হলে রকির অত কাছাকাছি আসতে পারতো না। আর নয়তো কোথাও লুকিয়েছিল আর আচমকাই গুলি চালিয়েছিল। রকির শরীরে কোনো হাতাহাতি বা স্ট্রাগলের চিহ্ন? না স্যার, গুলি ছাড়া আর কোনো চিহ্ন পাওয়া যায়নি। আর ওর হাতটা একটু ফুলেছিল, কারণ ট্যাটু বানিয়েছিল সেই কারণে। আগে মিতার মৃত্যু, তারপরে রকির। তার মানে রকিকে আগে মারা হয়েছিল, তারপর মিতাকে, তারপর ও রাস্তার দিকে দৌড়ায়। রাইট স্যার। ডায়মন্ড স্মাগলিং, মেয়েটা হীরের ক্যারিয়ার, ছেলেটা বডিগার্ড। দুজনের দিল্লি যাওয়ার কথা, কিন্তু যায় জঙ্গলে। ওখানেই খুন হয়, আর হীরেটা উধাও। এটা কোনো বাইরের লোকের কাজ নয়, এটা শম্ভুর গ্যাংয়ের কারোর কাজ। কেননা ওরাই জানতো যে মিতা আর রকি দিল্লি যাচ্ছে। শম্ভুর গ্যাংয়ের কেউ কি গা ঢাকা দিয়েছে? না, আমি খোচরদের জিজ্ঞেস করেছি, শম্ভুর গ্যাংয়ের কোনো মেম্বার মিসিং নেই। তার মানে খুনি এখানেই আছে, কোথাও লুকিয়ে আছে, আর স্বাভাবিকভাবেই চলাফেরা করছে যাতে কেউ বুঝতে না পারে। আর যদিও মুম্বাইতে থাকে, তাহলেও হিরে
এমন কোথাও লুকিয়ে রেখেছে যাতে কেউ খোঁজ না পায়। আপনি একদম ঠিক ধরেছেন। আমার খুব ভালো লাগছে যে আপনার মতো একজন সিনিয়র অফিসারের সঙ্গে এরা দুজন কাজ করছে। এরা অনেক কিছু শিখতেও পারবে। একটা কথা বলো, তোমরা কি করে জানলে যে ওই লাশটা রকিরই? স্যার, পলাশ যেটা আমাদের বলেছিল সেই হিসেবে ওই লাশটা রকির। আর পলাশ কি বলেছিল? স্যার এটাই, লম্বা চওড়া লোক, ট্যাটু, একটাখানি ইয়ারিং। এক মিনিট, আমি বলেছিলাম না সব কিছু সামনে রয়েছে কিন্তু আমরা কিছু মিস করছি? চিরাগ, তোমার হাতে ফরেন্সিক রিপোর্টটা আছে, দেখে আমায় বলো রকির শরীরে গুলি ছাড়া আর কোনো চিহ্ন আছে? হ্যাঁ স্যার, একটা ট্যাটুর। এখনো বুঝতে পারলে না? হাত ফুলে ছিল কারণ ট্যাটুটা সবেমাত্র করা হয়েছিল। ইউ আর রাইট। যদি ট্যাটু সবেমাত্র করা হয়ে থাকে তাহলে পলাশ জানলো কি করে? ও তো বলেছিল যে রকির সঙ্গে 7-8 মাস ধরেও দেখাই হয়নি। ও মাই গড, তার মানে পলাশই আসল খুনি? অবশ্যই পলাশ, পলাশই খুনি। তাই আমি ভাবি একজন স্মাগলার তোমাদের এত সাহায্য করছে কেন? ও জেনে শুনে রকির ডিটেলস দেয় যাতে ও সন্দেহের বাইরে থাকে। ও জানতো যে মিতা আর রকি হিরে নিয়ে আসছে, ওই ওদের দুজনকে খুন করেছে, আর হিরেটা ওর কাছেই আছে। থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস। হ্যালো ম্যাম। হ্যালো। একটা কথা আমি বুঝতে পারি না, তোমায় দেখলে এদের কথা কেন বন্ধ হয়ে যায়? কেমন আছো? ভালো আছি, কিন্তু তুমি যদি এরকম বারবার দেখা করতে আসো জানি না কি অবস্থা হবে। সোজা ভাবে তো তুমি কথা বলতেই পারো না। সূর্যা, তুমি জানো আমি কেন তোমার সঙ্গে দেখা করতে আসি? আমরা আলাদা হয়ে গেছি তো কি, তার মানে এটা তো নয় যে আমার তোমার জন্য চিন্তা হয় না। এত বছর কেটে গেছে, সময় পাল্টে গেছে, পরিস্থিতি বদলেছে, সম্পর্কও বদলেছে, কিন্তু আমি আর তুমি আজও পাল্টাইনি। ওই দাঁড়া! স্যার, আবার গুলি চালানোর কি দরকার ছিল? আর যদি দৌড় করে দিস না তাহলে মেরেই ফেলতাম। না না স্যার, না স্যার, মারবেন না স্যার। পকেট মারিসনি তুই, দুটো খুন করেছিস। এবার তাড়াতাড়ি বল কেন করেছিস, না হলে সত্যি সত্যি এনকাউন্টার করে দেবো বলে দিলাম। বল। বলছি স্যার, আমি সব বলছি, সব
জেল থেকে বেরোনোর পরে আমি শম্ভুর কাছে গিয়েছিলাম যে আমাকে ওর গ্যাংয়ে রাখার জন্য। ও মানা করে দেয় স্যার। রকিকে আমি অনেক আগের থেকে জানতাম স্যার। আমি জানতাম ও পয়সার জন্য সব কিছু করতে পারে। আমি একটা প্ল্যান করি। আমি ওকে বলি যে ওকে আমি হীরের কাস্টমার এনে দেবো। শুধু ওকে আমার পছন্দ মতো জায়গায় মেয়েটাকে আনতে হবে, আর ওই মেয়েটাকে আর কাস্টমারটাকে মুম্বাইয়ের বাইরে নিয়ে যেতে হবে। আর ও তোর সব কথা মেনে নিল? হ্যাঁ স্যার, আমি ওকে বলেছি যে জেলে কিছু গুন্ডার সঙ্গে আমার ঠিকঠাক কথা হয়েছে, শম্ভুর থেকেও বড় গুন্ডা, আর ও আমার কথা মেনে নেয় কারণ এর মধ্যে কোনো খুনোখুনি ছিল না। মেয়ে দাও আর পয়সা নাও স্যার। এরপর আমি রকিকে বলি যে মিতাকে ফোন করে জঙ্গলে ডাকতে। মানে পিসিও থেকে রকিই ফোন করেছিল? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। জঙ্গলে কি হয়েছিল? জঙ্গলে আমি পৌঁছেই গিয়ে দেখি যে মিতা আর রকি আমার আগে পৌঁছে গেছে। আমি ওদেরকে বললাম যে কাস্টমার এখনই আসছে, আর সুযোগ পেয়ে আমি রকির ওপর গুলি চালাই। তারপর মিতাকে। রকির জমিতে লুটিয়ে পড়ে। আমি ভেবেছিলাম ও মরে গেছে। তারপর মিতার পেট থেকে হিরে বের করতে থাকি। ফিরে দেখি রকি ওখানে ছিল না। আমি ওর পিছনে দৌড়তে থাকি। দেখি ও রাস্তায় পড়ে রয়েছে। এক গাড়িওয়ালা ওর পাশে দাঁড়িয়ে আছে। যখন ওই গাড়িওয়ালা ফোন করার জন্য গাড়ির দিকে এগোচ্ছিল, তখন আমি রকির বডিটা তুলে নিই। যদি লোকটা তোকে দেখে নিত তাহলে কি করতিস? হয়তো আমি ওকেও গুলি করে দিতাম। আর আমি ঠিক করি যে আমি রকির বডিটা যদি গায়েব করে দিতে পারি, সবাই এটাই ভাববে যে রকি মিতাকে খুন করেছে আর ও হিরে নিয়ে পালিয়ে গেছে। প্ল্যানটা তো তুই ভালোই করেছিলিস, কিন্তু খুনি যতই চালাক হোক, একটা ভুল তো করেই থাকে, যেটা তুই করেছিস, ট্যাটুর গল্প করে। তুই জানতিস না যে কিছুদিন আগেই ট্যাটুটা রকি বানিয়েছিল ওর নিজের হাতে, আর তুই ফেসে গেলি। হিরে কোথায়? আমার বাড়িতে। স্যার, কেস সলভড।